না বাবা, আমার মেয়ে থাকে না। আমার আমি কি করলাম বাবা, আমি কি করলাম, আমি কিছু রুমে আমি গেছি না, ছাত্ররা গেছে, ছাত্ররা যাইও ঠাই পাইতেছে না রুমের ভিতরে। যেসব ছাত্ররা গেছে তারা ঠাই পাইছে না, তারা আবার এমনি ফেরত আইতে আসছে, তারা আমার ঘর থেকে একটা সুতো বের করতে পারছে না। সব শেষ, আমি একদম শূন্য ছাড়া হয়ে গেছি। আমার শাশুড়ি জায়গা কিনছিল, আমরা ঘরটা রেন করে উঠেছি, এখন আমরা রেনের তলে আছি, আমরা এখনও রেনের তলে আছি। আমরা ঘরে ওই না বিন্দু মানে একটা বাচ্চার একটা গেঞ্জি লই আমরা বাড়িতে পারছি না। মানে আমার জীবনে সব শূন্য ছাড়া হয়ে গেছি আমরা। মানে আমরা একবারে কইলাম ভাইয়া যে বাচ্চার একটা সুতা যে বাইর করে একটা গেঞ্জি বাইর করতে পারছি না ভাইয়া বাচ্চার। এখন আমরা রাত্রে কোনো জায়গায় যেয়ে ঘুমাইতেছি, সকালবেলা আবার এই জায়গা খাইতেছি। ঘুমি কি আর ধরেনি, সহযোগিতা দিতে আছে, এদিকে যা পারতে আছে খিচুড়ি দিতে আছে, কেউ বনরুটি দিতে আছে, কেউ শুকনো খাবার দিতে আছে, যার যে তৌফিক আছে তারা সবাই সহযোগিতা করতেছে। সহযোগিতা খাবারে না দিলেও তো আমরা তো সব বস্ত্র ছাড়া হয়ে গেছি, আমরা কোনো বস্ত্র নাই। আমরা যে বাচ্চাটার একটা গেঞ্জি কাতো আমরা রেডিও নাই। কইতাম পারি না, গদন্ডি বের হইছে আমার ঘরে, যা জিনিস আসলো কোনোটাই আমি বার করতে পারছি না বাবা। আমার একটা পিছনে সবার পিছনে এরপরে বাবা আমি কি কম, আমার মুখ দিয়ে আইতেছে না বাবা, আমার না বাবা, আমার মেয়ে থাকে না। আমার আমি কাজ করে, বাসাত কাজ করে আমি ঘরেও ধরে তুললে রাখতে হতাম না, এমন অবস্থা হয়ে গেছে আমার ঘর। আমি কি করলাম বাবা, আমি কি করলাম, আমি কিছু আমি কিছু বলতে পারি না। সব আইডি টিকিট মানে সব আমার ঘরের ভিতর বাবা, আমি কিচ্ছু লইতে বারো আমার এই আমার বুড়া মারে আর সব লুকাইয়ে তো আমার বুড়া মারে লয়ে গেছে করতে পারিছে। 25টা পরিবার আছে কাকা, সব দিয়ে ওর গাছটার আছে 25টা পরিবার যাচ্ছে, দুদিন ধরে পানির অবস্থা রাস্তার উপরে আছে। তারা মাল সামাল সব ভিতরে, কিছু উঠেছে কিছু রয়ে গেছে। আমরা কালকে সারা রাত কাকা ঘুম নাই, এই এলাকার ফোলাইন এরকম নাই, পুরো এলাকার ফোলাইন সাহায্য করছে, কলেজের ফোলাইন সাহায্য করছে। এই দূরে কি কাকা রিয়া আছে অসহায় আর কি, আমরা দোকানপাট ব্যাংকে হয়ে আছে সব কিছু। কেউ আছে কেউ আছে জায়গা জায়গা সতীশের গেছে প্রতিমন্ত্রী স্কুলে, কেউ আছে স্কুলে, এরকম জায়গা জায়গা আছে। 9 বছর পর্যন্ত এখানে আসছি, এই পর্যন্ত কোনো পানি করে নাই, এত বড় ক্ষতি হয় নাই। গত বছর পানি উঠছে, মানে সামান্য পানি উঠছে, আমরা ভাবছিলাম যে এবারও মনে হয় এরকম পানি হবে, তো এই মনে করে আমার মাল সামান্য কিছুই আনি নেই। তো গত বছর আমি মাল আবার আমার একটা ট্রাক্টর আছে, ট্রাক্টর উপরে করে রাখছি যে কোনো ক্ষতি হলে অন্য জায়গায় চলে যাবো। তো এরকম হয়েছে না থেকে এবার আর এরকম আর গুরুত্ব দেয় নেই। তো ঘরের ভিতরে আমার সব কিছু রয়ে গেছে, ফার্নিচার, এরপরে ল্যাপটপ সব কিছু বার করে আনছি, এনের আছে এই যে এইগুলা আমার ল্যাপটপ, আর ভিতরে একটা ফ্রিজ আর টিভি এমনি রাখছিলাম ডামের উপরে, এটি পড়ে গেছে। আর বিভিন্ন মাল সামানা রয়ে গেছে ভিতরে, অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। আমার বাড়িতে প্রায় আমার গলা সমান পানি অলরেডি ঘরের ভিতরে আছে। পানিটা বাড়ছে রাতের প্রায় 3টা সাড়ে 3টার দিকে এই পানিটা দ্রুত বাড়ছে। এর আগে আমরা খেয়াল করছি যে পানিটা কি বাড়ে কমে এরকম অবস্থায় আসছিল। এমনি ইট দিয়ে রাখছি, 3টা করে ইট দিয়ে রাখছি, এই 3টা ইট দেখি যে না ঠিক আছে, এই জন্য আমি আর মালপত্র বার করার জন্য আর এত একটা আগ্রহ করি না বা চেষ্টা করিনি। আশ্রয় আমার পাশে বোনের বাসা আছে, বোনের বাসায় আমার ছেলেমেয়েরা আছে, আর এখানে আমি আছি। একটু পরে আমার ওয়াইফ আসে, আর আমার একটা ভাই আসে এসে দেখাশোনা করি। আর এখানে খাবার ব্যবস্থা ওরা করছে, এখানে খাবার সবাই খাইতেছে।